চলো আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর মেকআপ লুক শেয়ার করছি। এরকম করে সরস্বতী পুজোর দিন সেজে গুজে বেরোলে কেমন হয় বলো তো? চলো আজকে এই ফুল লুকটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে দেখে নাও পুরো শাড়িটা পরে আমাকে ঠিক কেমন লাগছিল। আজকে এই মেকআপ লুকটা আর এই চুলের স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। এরকম সুন্দর চটজলদি মেকআপ তোমরা শুধু সরস্বতী পুজো কেন, যে কোনো পার্টি মেকআপ হিসেবেও ইউজ করতে পারো। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, বেশি কিছুই করিনি। তো চলো ফার্স্টেই দেখে নেওয়া যাক যে আমি কি আজকে ইউজ করব। তো বেশি দেরি না করে চলো শুরু করে ফেলি ভিডিওটি। একটা আংটি দেখিয়ে দিলাম, এই আংটিটা আমি পরবো। এই কানের দুলগুলোর সাথে এই গলার হারের সেটটা পরবো, এই শাড়িটা পরবো, আর তার সাথে ম্যাচিং করা একটা ব্লাউজ পরবো। বলো তো ব্লাউজের ডিজাইনটা কেমন? ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটা নিয়ে আমি হালকা করে চোখের ওপরে, চোখের নিচে, নাকের সাইডে আর একটু ঠোঁটের চারপাশেই আর কপালের মধ্যে একটু হালকা করে ব্লেন্ড করে নিলাম। দেখো একটা হালকা একটা গ্লসি ভাব চলে এলো। এবার বেনিফিটের যে আইব্রো পেন্সিলটা আছে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে এঁকে নিলাম। হুডা বিউটির আইশ্যাডো প্যালেট থেকে আমি চোখের মধ্যে শ্যাডো লাগিয়ে নিলাম। এবার আমি লাইনারটা অফ ক্যামেরায় পরে নিয়ে লরিয়াল প্যারিসের একটা মাস্কারা আইল্যাশের মধ্যে লাগিয়ে নিলাম। এরপর আমি হালকা ব্লাশ লাগিয়ে দিলাম, যেটা সুগারের একটা প্যালেট থেকে। আর এরপরে আমি চুলটাকে সেট করে নেব। আর এই দেখো চুল আঁচড়ানোর সময় ইউবি এসে কি জানি বলছিল আর আমার ভীষণ হাসি পেয়ে গেছিল। তো এবার চুলটাকে এভাবে সামনের থেকে টুইস্ট করে করে পেছনে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে আটকে দেবো। আর এরকম করে বেশ অনেকগুলো করে নিয়ে পেছনে একবারে আমি যেভাবে ক্লিপ লাগাচ্ছি ঠিক সেভাবেই ক্লিপ লাগিয়ে দিলে পরে এই দেখো এরকম সুন্দর একটা হেয়ার স্টাইল তোমরা চট জলদি রেডি করে নিতে পারো একদম 5 মিনিটে। এরপরেই আমি শাড়িটা পরে নিলাম। এই শাড়িটা পরে আমি সুন্দর করে কানের দুল পরে নিয়েছি। এই দেখো হাতের ডিজাইনটা এত সুন্দর, ব্লাউজের ডিজাইনটা। হ্যাঁ, হাতার মধ্যে 3টে বোতাম আছে, আবার ডায়মন্ড লাগানো। আর শাড়িটা তো ভীষণ সুন্দর। আর এবার চলে এলো আমার চুড়ি পরার পালা। এবার চুড়ি পরে নিলাম, ম্যাচিং করে চুড়ি পরেছি। আগের দিন গিয়ে কিনে এনেছি এই চুড়িগুলো সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে। আমি সেরকম করে কোনো আজকে কনসিলার বা ফাউন্ডেশন কিছুই ইউজ করব না, একদম চটজলদি মেকআপ যাকে বলে। এবার দু হাতেই চুড়ি পরে নিয়ে একটুখানি রঙ্গন না দেখালে হয়। এবার এলো টিপ পরার বাড়ি। এবার টিপটা পরে নিলাম, কিন্তু না টিপটা ভালো করে বোঝাই যাচ্ছিল না। আমার ইচ্ছে ছিল একটু ডায়মন্ড টাইপের টিপ পরবো, তাই জন্য এমন পরলাম। আর পরে নিয়ে আমার নকশা শুরু। তো বলো আমাকে কেমন লাগছে দেখতে? আর দেখো আমি চোখের উপরে কিন্তু গ্লিটারও লাগিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। আর এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছিলাম যে আমি অ্যাকচুয়ালি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তো চলো বলেই দিচ্ছি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। জুবলি পার্ক থেকে সোনারি যাওয়ার পথের যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তাটাই, যেটা আমার ভীষণ পছন্দের একটা রাস্তা। তো সরস্বতী ঠাকুর দেখতে দেখতে আমরা বেশ ক্লান্তই হয়ে গেছিলাম, সেই জন্য এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তখন ভাবলাম কেননা তোমাদের সাথে কিছুটা গল্প করে নেওয়া যাক। আর এই হচ্ছে কি আমার ফুল শাড়ির লুক, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বলো তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে, আর শাড়িটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই ব্লাউজটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এতখানি বেলুন টাইপের হাতা ছিল, আর আমি হাতে একটা ঘড়ি পরে নিয়েছিলাম। আর কিছু রিলসও বানিয়ে নিয়েছি রাস্তার মধ্যে, যে রিলসগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এই জায়গাটা ছিল আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। পেছনে ভর্তি বোকেনভেলিয়া গাছ ছিল, আর সেই বোকেনভেলিয়া গাছের সামনেই দাঁড়িয়ে আমি একটা রিলস করেছিলাম, যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো আরও এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তোমরা ভালো থেকো আর ভীষণ আনন্দ করে কাটাও সামনের দিনগুলো। ভালো লাগলে পরে অবশ্যই ইউব্রিং এর শর্টস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।